ভাই এই ফোনটা দেখে লিটারেলি আমার শুধুমাত্র একটি কথা বলতে ইচ্ছে হচ্ছে, আর সেটি হচ্ছে নামে প্রো কিন্তু ভিতরে সেই পুরনো ভিভো Y19s Pro, যেখানে শুধু চার্জার আর ব্যাটারি বদল করে পুরা ফোনকেই নতুন বানিয়ে ফেলেছে ভিভো। ইতিমধ্যে ফোনটিকে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 4128 15,999 টাকা অ্যান্ড 6128 16,999 টাকা। তো এই বাজেটে ফোনটা আপনার জন্য কেমন হবে এবং ফোনটা আসলে কি প্রো নাকি পুরনো সেটি জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটার সাথেই থাকুন। যেহেতু ফোনটার ডিজাইন সেই আগেরটাই রয়েছে, তাই ডিজাইন নিয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছে না। এক কথায় বলতে গেলে ডিজাইনটা খুব একটা খারাপ না। দুটি ক্যামেরার নিচে একটি RGB লাইট রয়েছে, যা নোটিফিকেশন, চার্জিং, কলিং এবং মিউজিক ইত্যাদি সময়ে আলাদাভাবে জ্বলতে থাকে। এছাড়াও IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সের সাথে তিনটি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো এই ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। ডিসপ্লেতে রয়েছে সেই চিরচেনা 6.68 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+ 90Hz অ্যান্ড টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চল সেলফি ক্যামেরা। সিন বেজেলস একটু মোটা মনে হবে, বিশেষ করে লোয়ার সিনটাকে আরেকটু ন্যারো রাখলে বেস্ট হতো। এছাড়াও এই ডিসপ্লেতে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেটিকে ভিজিবল করতে পারে। তো আমার মধ্যে ডিসপ্লে সেকশনটা ঠিকঠাকই রয়েছে। ফোনটিতে চিপ হিসেবে ইউজ করা হয়েছে UniSoC T612, যেটি 12 ন্যানোমিটারের 1.8 GHz একটি অক্টা-কোর চিপ, যার GPU-তে রয়েছে Mali G57। শুরুতে যেমনটা বললাম, ফোনটিকে 4128 অ্যান্ড 6128 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। LPDDR4X অ্যান্ড eMMC 5.1 স্টোরেজ টাইপ। সেই সাথে রয়েছে আউট অফ দ্য বক্স Android 15 অ্যান্ড UI-তে রয়েছে FunTouch 15, তবে সফটওয়্যার আপডেটের ব্যাপারে কোনো অফিসিয়াল তথ্য পায়নি। তো এই চিপটার কথা বলতে গেলে এটি একটি এন্ট্রি লেভেল বাজেটের চিপ, আর এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবে করা যাবে। ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না, তবে এটি মোটেও কোনো গেমিং চিপ নয়। তাই সময় কাটানোর জন্য বেসিক গেমগুলো আপনারা চাইলে খেলতে পারেন, তবে যারা ফ্রি ফায়ার খেলতে চান তারা মিডিয়াম গ্রাফিক্সে ফ্রি ফায়ার গেমটিকে খেলতে পারবেন। তো এবারে যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনে চলে আসি, তাহলে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, তবে মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের, আর এটি হচ্ছে 50 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল হলে সব থেকে ভালো হতো। আর ফোনটি থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps পার সেকেন্ডে। আর মেন ক্যামেরাটার কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ কোয়ালিটিফুল পিকচারগুলোকে ক্যাপচার করা যায়, যা 15-16 হাজার বাজেটের অন্যান্য ডিভাইসগুলোর মতোই। তো আমার মতে ক্যামেরা সেকশনটাও ঠিকঠাকই রয়েছে। সেই সাথে ফোনটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি প্লাস 44 ওয়াটের একটি চার্জার। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যবহার করা যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 1 দিন প্লাস পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ফোনটা কাদের জন্য। তো দেখুন, এই ফোনটার বর্তমান সব থেকে বড় কম্পিটিটর হচ্ছে Realme C71, যেখানে এই ফোনটার মতো একটি HD+ ডিসপ্লে রয়েছে এবং 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। প্রসেসরের ক্ষেত্রে সেম প্রসেসরটাই ওখানেও ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র নামে আলাদা। আর ক্যামেরার ক্ষেত্রে ওখানেও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর 6300 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার তো থাকছেই। এবং Realme C71-এর 128GB ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 15,999 টাকায়, অর্থাৎ এই ফোনটা থেকে 1000 টাকা কমে। এখন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ভিভো নেবেন নাকি রিয়েলমি নেবেন। তো এটি ছিল আজকের ভিডিও। আই হোপ পুরো ভিডিও থেকে আপনি Y19s Pro সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটা একটু কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।